একদিন আমি আমার গ্রামে একটা বন্ধুকে বললাম যে আজকে আমরা পর্যবেক্ষণ করব যে আমাদের মুসলিম পাড়ার অবস্থা আর আমাদের পাশে একটা বিধর্মীদের পাড়ার অবস্থা। আমি গিয়ে দেখলাম আমার দুই বন্ধু মিলে ফজর নামাজ পড়ে বার হলাম, 3টে মুসলিম গ্রাম ঘুরে বার হলাম। 3টে মুসলিম গ্রাম, একটা সিঙ্গেল কোনো বাড়ি থেকে আমরা কোরআনের আওয়াজ পাইনি। আল্লাহ তাআলা কোরআনের মধ্যে হাদিসের মধ্যে বলছেন, ইন্নাল্লাহা ইয়ারফাউ বিহাযাল কিতাবি আকওয়ামান ওয়া ইয়াযাউ বিআখারিন। এই কিতাবকে যারা আঁকড়ে ধরেছে, এই কিতাবকে যারা মেনেছে, তাদেরকে আল্লাহ তাআলা উঁচু করেছে, সুউচ্চ করেছে। আর যারা এই কোরআনকে ছোট মনে করেছে, এই কোরআনকে মনুষ্যত্বের কেতাব মনে করেছে, এই কোরআনকে এই যুগের জন্য অ্যাপ্রোপ্রিয়েট মনে করেনি, আল্লাহ তাআলা তাদেরকে অধঃপতনে নামিয়ে দিয়েছেন। আমেরিকার রাষ্ট্রপতি নির্বাচিত হয়েছেন ডোনাল্ড ট্রাম্প, আমরা সবাই জানি খবর। তিনি প্রত্যেকটা আমেরিকার রাষ্ট্রপতি 20 জানুয়ারিতে শপথ নেয়। প্রত্যেকটা রাষ্ট্রপতি 4 বছর ছাড়া 20 জানুয়ারিতে শপথ নেয়, ওথ সেরেমনি হয়। ওই ওথ সেরেমনিতে আপনারা দেখবেন প্রত্যেকটা আমেরিকার প্রেসিডেন্টকে, আপনারা বিগত যত আমেরিকার রাষ্ট্রপতি, প্রেসিডেন্ট অফ আমেরিকা যারা শপথ নিয়েছেন, দেখবেন তাদের নিয়ম হচ্ছে আমেরিকার রাষ্ট্রপতি যিনি নিয়োগ হবেন 20 তারিখে তিনি শপথ নেবেন। শপথ নেওয়ার সময় তার যে স্ত্রী হবেন, স্ত্রীর হাতে বাইবেল থাকবে, সেই বাইবেল স্ত্রীর হাতে থাকবে, আর স্বামী সেই বাইবেলে হাত দিয়ে তিনি শপথ নেবেন। কোথায় আছেন আপনারা? আমরা কোথায় আছি? তারা কোথায় আছে? তাদের শপথ গ্রহণ হচ্ছে তাদের ধর্মীয় কিতাব বাইবেলকে দিয়ে। আপনারা আমরা ধর্মকে কি মনে করি? মাদ্রাসার মধ্যে সীমাবদ্ধ। আমরা মুসলমানরা কুবাদ বাক্য বানিয়েছি, মোল্লাকা দর মসজিদ থাক। তারা তাদের ধর্মীয় গ্রন্থকে তারা কিভাবে আঁকড়ে ধরেছে? আমেরিকার রাষ্ট্রপতি যিনি বিশ্বের সবচেয়ে ক্ষমতাবান, তাকে বাইবেলে হাত রেখে তাকে শপথ নিতে হচ্ছে। আমাদের যদি একটা ছিবলের মতো পঞ্চায়েত প্রধানও না হয়, পঞ্চায়েতের কোন একটা সাধারণ সদস্য হলে তার গায়ে হাত দেওয়া যাবে না, কালিম মারতে শুরু করে দেয়। তাই এরা রাষ্ট্রপতিরা কি করবে? প্রধানমন্ত্রীরা কি করবে? এমএলএ এমপি হলে কি করবে? আজকে আমরা কোরআন হাদিসকে সবাই কি করছি? ছেড়ে দিচ্ছি। আপনারা জানেন না, আমেরিকার রাষ্ট্রপতি যিনি নিয়োগ হওয়ার পরে তিনি সবচেয়ে প্রথম তার রাষ্ট্রপতির কাজ শুরু করার পূর্বে তাদের যে ধর্মীয় নেতা হবেন, যিনি পোপ হবেন, তার কাছে যাবেন। যার পর তার কাছে নসিহত শুনবেন, কিভাবে দেশকে পরিচালনা করতে হবে, সেই মোতাবেক তারা দেশকে পরিচালনা করে। আর আমরা এতটাই অধম হয়ে গেছি যে আমরা আমাদের কোরআনকে নামাজ বন্ধ সীমিত রেখে দিয়েছি। অথচ আল্লাহ তাআলা এই কোরআনকে অবতীর্ণ করেছেন আলোক পত্রিকা হিসাবে, নূর হিসাবে, যাতে করে প্রত্যেকটা মানুষ আমরা কোরআনকে বুঝতে পারি। আজকে আমরা কোরআন ছেড়ে দিয়েছি। সকালে উঠে দেখছি প্রত্যেকটা বিধর্মীদের এলাকায় গিয়ে দেখছি নারী পুরুষ ছোট বড় নির্বিশেষে সবাই মর্নিং ওয়াক করছে। আমাদের মুসলমান ফজরের নামাজ ছেড়ে নির্লজ্জভাবে বেহায়ার মতো আল্লাহর খেয়ে, আল্লাহর সমস্ত ভোগ করে, আল্লাহর সমস্ত রিজিককে পেটে দিয়ে, আল্লাহর নিয়ামতের ঘরে শুয়ে কম্বল চাদর মুড়াতে ঘুমিয়ে আল্লাহকে বোড়াঙ্গল দেখাচ্ছে, তোমার খাবো, তোমার পড়বো, তোমার ইবাদত করবো না। তারা বিধর্মী। তারা কি করছে? সকালবেলা তারা বার হচ্ছে, ব্যায়াম করছে, শারীরিক কসরত করছে, তারা ব্যায়াম করছে, সবাই রাস্তাঘাটে ঘুরে বেড়াচ্ছে, শরীর চর্চা করছে। মুসলিমরা টোটাল সেখানে ঘুমাচ্ছে। আপনারা কি ভাবেন? খরগোশ মনে করে বাঘ যেমন তার পিছনে তাড়া করে, খরগোশ মুখটা ঢুকিয়ে দেয় ভিতরে দিয়ে মনে করে আমি বেঁচে গেছি। মুসলমান মনে করছে আমাদের এই সমস্ত অবস্থাটা মানুষের সামনে আসছে না, মানুষ দেখছে না আমাদের কমজোরিগুলো। এই বোধটুকু যে জাতির মধ্যে নেই, সেই জাতি মার খাবে না, কি খাবে? তৃতীয় কমি মুসলমানদের অধঃপতনের, যে মুসলমান আজকে হয়ে গেছে অবিশ্বস্ত। আমারও তাই মুসলিমদের মধ্যে পুরো শেষ হয়ে গেছে। আল্লাহ তাআলা ইমানদারকে ইমানদার বানিয়েছেন এই জন্যে যাতে করে মুসলিম জাতি সবচেয়ে বেশি বিশ্বস্ত হবে। আপনি যাবেন মসজিদে একটা ভালো জুতো নিয়ে, আপনি জুতোটা পরে ফেরত আসবেন,
এটা খুব কম মসজিদে নিশ্চয়তা দিতে পারেন। কিন্তু আপনি যান, আমি শুনেছি আমার বন্ধুদের কাছে অমৃতসরে গোল্ডেন টেম্পল আছে, স্বর্ণ মন্দির, সেখানে গিয়ে দেখা যাচ্ছে আমরা মাদ্রাসার ছাত্র প্রবেশ করেছি দেখার জন্য কেমন মন্দিরটা। তো যারা গেছে তারা বলছে আমাদের জুতো যাওয়া মাত্রই একজন নিয়ে নিল, পালিশ করে আমাদের জুতোকে একটা খাপে রেখে দিল। যেমন নাখরা মসজিদে দেখবেন এরকম একটা বান্দা থাকে না, একটা দুটো, ওই রকম যখন বার হলাম আমার জুতো ফেরে আমাকে সবুর করে দেওয়া হলো। আজকে লক্ষ লক্ষ হাজিদের ভিড় হয়, লক্ষ লক্ষ হাজি হজ করতে যায়, এতজন দোয়া করে, আল্লাহ তার দোয়া কবুল করেন না কেন? ওই লক্ষ কোটি লক্ষ লক্ষ হাজিদের মধ্যে সীমিত সংখ্যক এমন হবেন যারা সত্যিকারের খাঁটি পয়সায় হজ করতে গেছে। বেশিরভাগ চুরি করা পয়সা, মেরে খাওয়া পয়সা, কারো জমি আত্মসাৎ করা পয়সা, কারো কল কবজা করার পয়সা, বিভিন্ন রকম হাজি। আমি উমরা করতে গিয়ে কিছু এমন তথ্য পেলাম, আমি ভাবলাম হায় আল্লাহ, এই জন্য আজকে দোয়া কবুল হচ্ছে না। নানা রকম হাজি সূরা ফাতিহাও পড়তে পারে না, একটা দোয়া ঠিক করে পড়তে পারে না, তওয়াব ঠিক করে করতে পারে না, সাই বাইরে সফল মারা করতে পারে না, ইনকাম টোটালটাই হারাম, কিন্তু হজ করছেন। আজকে আমরা অধিকাংশরা, আজকে আমরা মুমিন, আল্লাহ তাআলা বলেছেন ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তু'আদ্দুল আমানাতি ইলা আহলিহা ওয়া ইযা হাকামতুম বাইনান নাস আন তাহকুমু বিল আদল। আল্লাহ হুকুম দিচ্ছেন যে তোমরা আমানতকে আদায় করো। বাপ মারা গেছেন, বাপ সম্পত্তি রেখে গেছেন, আপনার ভাই আছে, বোন আছে, আপনাকে ভাই বোন উভয়কে যেমন শরীয়তে হিস্সেদারি রেখেছেন আপনাকে সেই মোতাবেক দিতে হবে। এখানে কোন রকম কারচুপি করা যাবে না। অধিকাংশ ভাইয়েরা বোনেদেরকে হক দেয় না, বলে কেন? বিয়ে দিয়েছি, বিয়েতে এত টাকা যৌতুক দিয়েছি। মনে রাখবেন, মুখ থেকে জিজ্ঞাসা করবেন যে আমি আমার বোনকে যদি যৌতুকে খরচ করি, আমার বোনের কি ওই স্থাবর অস্থাবর সম্পত্তিতে হক থাকবে কি থাকবে না? প্রত্যেকটা মুফতি বলবেন, যারা পড়ে মুফতি হয়েছেন, চায়ের দোকানে মুফতি হননি। আর চায়ের দোকানের মুফতিদের ফতোয়ায় আমরা মুফতিরা পুড়ে যাব, ওই মুফতিদের ফতোয়ায় আমরা পুড়ে যাব। আমরা পড়াশোনা করা যে মুফতিরা ফতোয়া দিই, আমরা ওই চায়ের দোকানের মুফতিদের ধারে কাছে আসতে পারবো না। আমি বাচ্চা বয়স থেকে আমার পড়ে আসছি, সাবালক হওয়া থেকে আজও পর্যন্ত আমার নামাজ কাজা নেই। কিন্তু যারা 60 বছরে মসজিদ ধরেছে, 2 বছর নামাজ পড়ার পরে তাদের মধ্যে এত অহংকার তৈরি হয়ে যায়, তারা আমাদের নামাজকে নামাজ মনে করে। এই মুফতিদের ফতোয়া নয়, চা বিশ্ববিদ্যালয়ের মুফতিদের ফতোয়া নয়। আমি বলছি যারা পড়ে অধ্যাবসায়, যারা গ্রন্থ মন্থন করে মুক্তি হয়েছে, তাদেরকে আপনি জিজ্ঞাসা করবেন স্থাবর অস্থাবর সম্পত্তিতে আপনার বোন বোনাইকে যৌতুক দিলে আপনার স্থাবর অস্থাবর সম্পত্তিতে আপনার বোনের অধিকার থাকবে কি থাকবে না? মুক্তি ফতোয়া দেবে, থাকবে, দিতে হবে। আজকে আমরা নবীর একটা সুন্নতকে ছেড়ে দিলাম। কোরআন নারীদের অধিকার দিয়েছে, পুরুষদেরকে অধিকার দিয়েছে। আল্লাহ বলছে যে যাকারি মিসলু হাজ্জিল উনসায়াইন, পুরুষ যদি 1 টাকা 2 টাকা পায়, নারী 1 টাকা পাবে। ভাই বোন যদি বেঁচে থাকে, বাপ যদি একটা ছেলে একটা মেয়ে ছেড়ে যায় আর 1 কোটি টাকা ছেড়ে যায়, ভাই পাবে 66,000 টাকা, বোন পাবে 33,000 টাকা। এবার প্রশ্ন, ইসলামে বৈষম্য কেন করা হলো? মনে রাখতে হবে, ইসলাম হচ্ছে সামঞ্জস্যবাদী ধর্ম, ইসলাম সাম্যবাদী ধর্ম নয়। সাম্যবাদী হচ্ছে পাগলামি, সামঞ্জস্যবাদী এটা হচ্ছে যুক্তিযুক্ত। কারণ মনে করুন আপনার 5টা সন্তান, একটা 23 বছরের, একটা 20 বছরের, একটা 30 বছরের, একটা 2 বছরের, একটা 1 বছরের। সাম্যবাদী হচ্ছে এই জিনিসের নাম যে আপনি ওই 1 বছরের সন্তানকে 30 বছরের সন্তানের কাপড় দেন, সে কি রাখতে পারবে কাপড়টা? 1 কেজি গোশতে আপনি সাম্যবাদী, 1 কেজি নুন দেন, 1 কেজি সর্ষের তেল দেন, 1 কেজি লঙ্কা গুঁড়ো দেন, 1 কেজি হলুদ গুঁড়ো দেন, ওই যে গোস্তটা রান্না হবে, ওটা গোস্ত রান্না হবে না শয়তানের হালুয়া হবে? হ্যাঁ, ইসলাম সামঞ্জস্যবাদী। আপনি 1 কেজি গোস্তে সীমিত পরিমাণ নুন দেন, সীমিত পরিমাণ মশলা দেন, আপনার টেস্ট অনুসারে একটা জায়গাটা কম কম করে দেন।
ইসলাম হচ্ছে সামঞ্জস্যবাদী। 5টা আঙুলকে আল্লাহ তাআলা সমান করেননি, 5টা আঙুল 5 রকম করেছেন। প্রত্যেকটা আঙুলের মধ্যে বিজ্ঞান আছে। একটা আঙুলকে যদি 5টা আঙুল আল্লাহ তাআলা এক্ষুনি সমান করে দেন, প্রত্যেকটা মানুষ কাজে কর্মে পাগল হয়ে যাবে। ইসলাম কেন করেছে তারতম্য? মেয়েদের কোনো খরচ রাখেনি ইসলাম। কেন খরচ রাখেনি? যতদিন সে অবিবাহিতা বাপের দায়িত্ব, যেই বিবাহিতা হয়ে গেল, বিয়ে পড়ানো হয়ে গেল, আদ্যে নিকাহ হয়ে গেল, সঙ্গে সঙ্গে স্বামীর তত্ত্বাবধানে চলে গেল। এবার সারা জীবন স্বামী খরচ করবে, স্বামীর অবর্তমানে সন্তান খরচ করবে, সন্তানের অবর্তমানে সমাজ খরচা করবে। তার জন্য খরচই নেই, কিন্তু ভাইয়ের জন্য সমস্ত খরচ রাখা হয়েছে। একজন জিজ্ঞাসা করছে, হুজুর আমার আব্বা মাকে আমি স্বপ্নে দেখতে পাই, জানো এরকম কোনো দোয়া দরুদ আছে? আজ হ্যাঁ, মারাত্মক মোক্ষম দোয়া দরুদ আছে। বলে কি সেই দোয়া দরুদটা? আজ দোয়া দরুদটা হচ্ছে ক ভাই বোন? ও যে মোরা 7 ভাই বোন, 7 ভাই বোন। আজ কয় ভাই কয় বোন? ও 7 ভাই 3 বোন। আজ এক কাজ করবে, ওই 7 ভাই বোনকে একদিন দাওয়াত করবে, দাওয়াত করে 7 ভাই বোনকে একসাথে নিয়ে খেতে বসবে। ওই 7 ভাই বোনের মধ্যে একটা ভাই এমন হবে যে ওই মহব্বত ঘন মুহূর্তে, ওই মহব্বতের সময়ে তার মুখ থেকে এমন এমন কথা বার হবে, সে ভাইয়ের মধ্যে বাপকে দেখতে পাবে। আর ওই তোমার 3 বোনের মধ্যে একটা বোন, বড় বোন হোক, বড়দি হোক, মেজদি হোক, ছোটদি হোক, তাদের মুখ থেকে, একজনের মুখ থেকে এমন আল্লাহ তাআলা কথা বার করবেন, আপনি মায়ের ছবিটা তার মুখে দেখতে পাবেন। এইটা হচ্ছে সবচেয়ে বড় দরুদ দোয়া। এর চেয়ে বড় কোনো দোয়া নেই। আজকে আমরা, আল্লাহ নবী শিখেছেন, তাআল্লামু মিন আনসাবিকুম আল্লিমু আওলাদাকুম আনসাবাকুম, তোমরা তোমাদের সন্তানকে তোমরা হাসাব নসব শিক্ষা দাও। তাআল্লামু মিন আনসাবিকুম লিকাই তাসিলুনা বি আরহামাকুম, তোমরা বংশ নামা শেখাও সন্তানদেরকে, বংশ নামা শেখাও। বাপেদের উচিত সন্তানকে বোঝানো, সন্তান আমার বাচ্চা, তোমার অমুক জায়গায় কাকা আছে, তোমার অমুক জায়গায় চাচা আছেন, তোমার মামা অমুকজন, তোমার খালা অমুকজন, তোমার খালু অমুকজন, তোমার আব্বার বন্ধু অমুকজন। এগুলো আমাদের সন্তানকে শিক্ষা দিতে হবে। আল্লাহ নবী বলছেন, তোমরা বংশ নামা শেখো, যাতে করে তোমরা আত্মীয়তার বন্ধনকে জুড়তে পারো। আমরা আমাদের সন্তানকে শেখাই না। মুসলমানদের অধঃপতনের একটা মুখ্য কারণ হচ্ছে মুসলমান তার বিশ্বাসযোগ্যতা হারিয়ে ফেলেছে। আর একজন মুসলমান দোকানে যাবে, সে গিয়ে বিশ্বাস করতে পারবে না একজন বিধর্মীর দোকানে গিয়ে সে নিয়ে কাজটা করবে। কেন করছে? সে বিশ্বাসযোগ্যতাকে পাচ্ছে না। মোহতারাম বুজুর্গগ্রস্ত, তৃতীয় মুসলিমদের অধঃপতনের কারণ হচ্ছে মুসলিমদের শিক্ষা দীক্ষা। মুসলিমদের শিক্ষা দীক্ষা, কোরআনের প্রথম বাণী হচ্ছে তোমরা পড়ো। মাধ্যমিক দেয় 15 লক্ষ সন্তান, উচ্চ মাধ্যমিকে সেটা গিয়ে থাকে 8 লক্ষ। এই 7 লক্ষ 8 লক্ষ সংখ্যা যেটা কাটে, সেগুলো কারা? তার মধ্যে শতাংশ পার্সেন্টেজ লাগানো হয়, 80% হচ্ছে মুসলমানের বাচ্চা। কেন? মুসলমান বাচ্চাদের মন্ত্র হচ্ছে, তাদের বাপ মাদের মন্ত্র হচ্ছে, আমরা আমাদের সন্তানকে জন্ম দিয়েছি যাতে করে হাঁড়িগুলো আমাদের চকচক থাকবে। একজন হিন্দু বিধর্মী যে সন্তানকে জন্ম দেয়, সে সন্তান জন্ম হওয়ার পর থেকে সে স্বপ্ন দেখে। একজন বাপ মুচি, আমাদের গ্রামে বাড়ি, একজন চা দোকানি, 5-5টা ছেলে, কেউ 5-5টা সন্তানই সরকারি পদাধিকারী। ওই 5 জন যে সন্তান পদাধিকারী, তারা মাঝে মধ্যে বাপের চায়ের দোকানে এসে বসে। সবাই বলে, তোমরা এত বড় সরকারি পদাধিকারী, তোমরা চায়ের দোকানে বসছো? বলছে, আমার বাবা এই পেশা অবলম্বন করে আমার বাবা আমাদেরকে বড় করেছেন, এই জন্যে আমি আমার বাবার সম্মানটা বজায় রাখতে চাই। আপনারা পেপারে দেখেছেন, সোশ্যাল নেটওয়ার্কে দেখেছেন, একটা মেয়ে ছেলেকে তার বাপ বলেছে, হেমা তোকে আজকে আমি ডাক্তার বানিয়েছি, তুই বড় ডাক্তার হয়েছিস, কিন্তু আমি যে ঝাড়ুদার, আমি যে সুইপার, এটা কোনোদিন কাউকে বলবি না, কারণ এতে তো সম্মান নষ্ট হবে। সেই মেয়েটা তখন কি করলো? সঙ্গে সঙ্গে বাপের এই কথার পরেই সে মনে সাঁটলো, মনে সে দৃঢ় প্রতিজ্ঞ হলো যে আমি মানুষের সামনে আনবই যে আমার বাপ সুইপার, এই সুইপারের কাজ করে আমাকে MBBS ডাক্তার বানিয়েছে।
বলে তার পরের দিন বাবাকে ফোন করেছে, বাবা তুমি কোথায় আছো? মা আমি কাজের সাইডে আছি। বলছি কোথায় আছো বলো। বাপ বলছে কেন? তোমার সঙ্গে সাক্ষাৎ করবো, খুব জরুরি কথা আছে। বাপ সেই ঝাড়ুদারের পোশাকে, হসপিটালের সুইপার সেই পোশাকে আছে, সেই পোশাকে আছে, ঝাড়ু হাতে নিয়ে আছে। বলছে বাবা এসে একটা সেলফি তুলবো। বাবা বুঝতে পারেনি তার মনের গভীরে কি উদ্দেশ্য আছে। ওই ঝাড়ুদারের পোশাকে ঝাড়ু নিয়ে মেয়ে ডাক্তারি পোশাক পরে সোশ্যাল নেটওয়ার্ক সাইটে ছেড়েছে যে আমার বাবা ঝাড়ুদার হতে পারেন, কিন্তু আমার বাবার এতখানি মনটা বড়, তিনি ঝাড়ুদারের পেশার পাই পাই জমা করে আমার কাছে ডাক্তার বানিয়েছেন। আমার বাবা বলেছেন আমি যেন তার কথা মানুষকে না জানাই তিনি একজন সুইপার। আমি বিশ্ববাসীকে জানাতে চাই আমি সুইপারের মেয়ে। একটা হিন্দু ধর্মাবলম্বী, তাদের কাছে নির্দিষ্ট কোনো কিতাব নেই, তাদের কাছে এত হাদিস নেই, তাদের কাছে এত ব্যাখ্যা নেই, কিন্তু তারা যখন সন্তান জন্ম দিচ্ছে, সে নারী হোক পুরুষ হোক, তারা প্রতিজ্ঞাবদ্ধ হচ্ছে আমার ছেলেকে আমি আইএএস অফিসার বানাবো, আইপিএস অফিসার বানাবো, পুলিশ অফিসার বানাবো, কোর্টের লয়ার বানাবো, ইঞ্জিনিয়ার বানাবো, যত রকম সরকারি বড় বড় পদ আছে সমস্ত পদে আজকে সংখ্যা দেখা যাচ্ছে তারা আগে। কেন আগে? আমরা মুসলমানেরা শয়তানি একটা হাদিস শিখেছি, চাকরি পড়ে চাকরি হয় না মুসলমানদের। চাকরি হবে কি করে যদি আপনি কম্পিটিশনে না আসতে পারেন? চাকরি হবে কি করে আপনার যদি যোগ্যতার বল না থাকে? আজকে যখন থেকে এই মুসলিমদের মিশনগুলো সংখ্যায় হু করে বেড়েছে, আজকে মুসলমান আস্তে আস্তে চাকরির দিকে আগাচ্ছে, কিন্তু তারপরেও বিপদ কিন্তু মাথা থেকে যাচ্ছে না। কারণ কোন ডাক্তার তার মধ্যে যদি দিনদারি না থাকে সে ডাক্তার হবে না, ডাকাত হবে। আপনারা জানেন এক একটা ডাক্তার তিনি এক একটা ল্যাবরেটরির তরফ থেকে দামি দামি গাড়ি পান। ইন্টারনেটে দেখছিলাম, সোশ্যাল মিডিয়াতে একজন ডাক্তারই বলছেন যে ল্যাবেরা কি করে 15টা একটা শোরুমে গিয়ে 15টা আপনার স্করপিও গাড়ি বার করছে। কি হবে? বিখ্যাত ল্যাব, ওই যে 15 জন ডাক্তারকে দিতে হবে। ডাক্তার কেন পাচ্ছে স্করপিও গাড়িটা? কারণ তার কাছে যারাই পেশেন্ট যাবে তাদেরকে বলবে তোমার এই সমস্যা, লঘু দোষ, লঘু রোগ হয়েছে, সামান্য কোনো রোগ হয়েছে, তাকে বলবে যে না তোমাকে এই চেক আপ করে আনতে হবে। সেই চেক আপ করে টোটাল দাম মনে করুন 7,000, 6,000, 3,000, 2,500, এইভাবে করে সবাইকে চেক আপ করতে দাও, যাতে করে আমাদের মজবুত হয়। এক একটা ডাক্তারকে এক একটা হসপিটাল কেনে লাখ লাখ টাকা নয়, কোটি কোটি টাকা দিয়ে কেনে। এবার আপনি বলছেন ডাক্তারবাবু আমার হাটে একটু ব্যথা, এই বাঁদিকটা ব্যথা করছে, কি করা যায় বলুন তো? ডাক্তার আপনাকে বেশি কিছু জিজ্ঞাসাও করবে না, কেন কবে থেকে হচ্ছে, এরা কোনখানটায় ব্যথা করে, এইখানে না এইখানে না এইখানে, কিছু জিজ্ঞাসা করবে না। কবে ব্যথা হয়েছে? ব্যথা হচ্ছে, আচ্ছা ঠিক আছে, ইসিজি করিয়ে আনবেন, ইকো করিয়ে আনবেন। ইকো করিয়ে আনা হলো, তাতে আপনি ইকো করতে 800 টাকা খরচা, ইসিজি করতে 150 থেকে 200 টাকা খরচা, 1000 টাকা হয়ে গেল। এবার আপনাকে ওষুধ দিল, ওষুধে যদি আপনার কাজ না হয় আপনাকে বলবে ইকোগ্রাফি করা হবে, আরো কি নাম আছে, নাম উচ্চারণ ভুল হতে পারে, সেইটার খরচ কত না 20,000 টাকা। এইবার যদি আপনার হাটে একটু ব্লকেজ পাওয়া যায়, হয়তো সেটা ওষুধ খেয়ে ঠিক হয়ে যেতে পারে, ডাক্তার বলবে আপনার হাটে রিং পরাতে হবে। হাটে আপনার রিং না পরালে আপনার হাট কাজ করবে না। তারপরে অনেক ডাক্তারের ঘটনা, তারা হার্টের পেশেন্ট, তার হার্টের মারাত্মক রোগ নেই, কিন্তু তাকে বলেছে আপনার হার্ট অপারেশন করতে হবে, তার জন্য আপনাকে 10 লক্ষ টাকা খরচ করতে হবে। কেন? এই ডাক্তার যার মধ্যে আল্লাহর ভয় কাজ করছে না, যার মধ্যে দায়বদ্ধতা কাজ করছে না, সে নিজেকে বিক্রি করছে একটা হসপিটালের কাছে, তার পরিবর্তে কোটি কোটি টাকা পাচ্ছে। সেই পরিবর্তে সে কি করছে? মানুষকে কষায়ের মতো জবাই করছে, আর তার হাতকে কাট করে হসপিটালের পর ভর্তি করছে। এই ডাকাত হচ্ছে ডাক্তার নয়, এটা হচ্ছে ডাকাত। এই জন্য আমরা বলি যে প্রত্যেকটা মানুষ যা পারে শিখুক, কোনো অসুবিধা নেই। আপনার একজন সৎ ন্যায়বান বাদশা যেমন তার মূল্য আছে, একজন সত্যবান ন্যায়পরায়ণ ডাক্তারের বহু মূল্য। একটা ন্যায়পরায়ণ সত্যবাদী ব্যবসায়ীর গুরুত্ব আছে। প্রত্যেকটা মানুষকে ইসলাম বলছে সৎ হতে। তাই কোরআন বলছে ইন্নাল্লাহা ইয়ামুরুকুম আন তুআদ্দুল আমানাতি ইলা আহলিহা,
চতুর্থ অধপতনের কারণ মুসলমান যে আজকে নিচের দিকে যাচ্ছে তার আর একটা কারণ হচ্ছে মুসলিমদের চরিত্র। আল্লাহ নবী বলছেন, মান হাসানা খুলুকাহু ফাহুয়া ফি আলাল জান্নাহ, যে নিজের চরিত্রকে সুন্দর করবে সে জান্নাতের উঁচু স্তরে থাকবে। আজকে আমাদের মুসলিমদের চরিত্র কোন জায়গায়? ট্রেনে বাসে যখনই দেখবেন সবচেয়ে মুখ খারাপ করছে, তা আপনি ধরে নিতেই পারেন 80% এটা মুসলিমদের সন্তান হবে। অথচ আল্লাহ নবী বলছেন, সিবাবুল মুসলিমি ফুসুকুন ওয়া কিতালুল কুফর, যে মুসলমানদের আপোষে গালাগালি করাটা এটা হচ্ছে গুনাহের কাজ। বিশ্বনবী বলছেন, যার কথাকে সারা বিশ্ববাসী গোগ্রাসে নিচ্ছে, সমস্ত সায়েন্টিস্ট তারা কোরআন পড়ছে, হাদিস পড়ছে, তারা গবেষণা করছে, আর আমরা কোরআনকে একেবারে ব্যাকওয়ার্ডে রেখে দিয়েছি। কোরআনে আল্লাহ নবী স্ত্রী আম্মা জান আয়েশাকে জিজ্ঞাসা করা হয়েছে, মা কানা খুলকুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আম্মা জান আয়েশা বলেছিলেন খুলকুহু আল কোরআন, আল্লাহ নবীর চরিত্র ছিল কোরআন। আল্লাহ নবীর শত্রুকে সম্মান দিয়েছেন। আজকে আমরা মুসলমানদেরকে সম্মান দিই। আমাদের চরিত্র এতটাই নিচু পর্যায়ে নেমে গেছে যে আজকে আমরা একটা মানুষের সঙ্গে কথা বলতে গিয়ে একটু যদি মতের অমিল হয়ে যায় আমরা গালাগাল করতে শুরু করে দেব। মহতারাম বুজুর্গগ্রস্ত, এই সমস্ত অধঃপতনের কারণগুলোর প্রতিকার করতে হবে। আমাদেরকে কোরআন পড়তে হবে, কোরআনকে বুঝতে হবে, সন্তানকে শিক্ষা দিতে হবে। চাকরির জন্য পড়াশোনা নয়। আপনি যদি পড়াশোনা না করেন আপনি মানসিকভাবে আপনি দাস হয়ে থাকবেন। আজকে সারা বিশ্ব দাস হয়ে আছে। আজকে সারা বিশ্বের মিডিয়া তারা চক্রান্ত হচ্ছে যে পুরো মানুষের মগজকে তারা কন্ট্রোল করে। তারা বিশ্ববাসীর মগজকে তারা কন্ট্রোল করছে। তারা যাকে বলছে সাদা, বিশ্ববাসী তাকেই বলছে সাদা। যাকে বলছে কালো, বিশ্ববাসী তাকেই বলছে কালো। আজকে পুরো বিশ্বের মধ্যে ন্যাংটামি, আপনার বোম্বেটেগিরিকে শেখানো হচ্ছে, সন্তানদের শেখানো হচ্ছে হেয়ার স্টাইল তুমি এইভাবে করো। অথচ হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে নাহান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনিল কাযাই, আল্লাহ নবী কাযার স্টাইলে হেয়ার স্টাইল করতে মানা করেছেন। আমরা চুল কাটি কিভাবে? এই দিকে পুরো ন্যাড়া, নিচের দিকে, উপরের দিকে ঝাঁকড়া চুল রাখি। অথচ বিশ্ব নবী যিনি যা কিছু কথা বলেন, ওমা ইয়ান্তিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা, তিনি যা কিছু বলেন মন থেকে কোনো কথা বলেন না, তিনি যা কিছু বলেন সেটা আল্লাহর ওহী হয়। আল্লাহ নবী যখন বলছেন কাজার স্টাইলে চুল কাটা যাবে না, আমরা মুসলমানরা সেটাই করছি। আল্লাহ নবীকে জিজ্ঞাসা করা হলো কাজা কাকে বলা হয়? আল্লাহ নবী বললেন আইয়ু হাল্লাকাল বাজ ওয়া ইউতরাকাল বাজ, কাজার স্টাইল হচ্ছে এটা একদিকে পরিপূর্ণ ন্যাড়া করে দেওয়া হবে বা ন্যাড়ার মতো করে দেওয়া হবে, আর বাকি দিকে ঝাঁকড়া করে চুল রাখা হবে। অধিকাংশ যুবক তাদের যদি মাথায় টুপি না থাকে আমরা মুসলমান বুঝতেই পারবো না সে মুসলমান না কোনো একটা বেদিন। অথচ পাঞ্জাবি, আপনারা জানেন ভারতবর্ষের ইতিহাসটা আপনারা দেখেন, পাঞ্জাবিদের সংখ্যা পুরো ভারতবর্ষের মধ্যে 5 কোটি, মুসলমানদের 20 কোটি, আর তাদের 5 কোটি সংখ্যা। আপনারা একজনও বলতে পারবেন যে একটাও পাঞ্জাবি ফকির আপনারা দেখেছেন মাথায় পাগড়ি পরে ভিক্ষা করছে দেখেছেন আপনারা কেউ? কিন্তু আমাদের ফকিররা সারা জীবন মদ খায় না কেন? যখন ভিক্ষা করতে বেরোবে তার আগে দাড়িটা ভালো করে রাখবে আর তারপরে মাথায় টুপিটা পরবে। এই দুটো সম্মানের লেবাসকে আমাদের মুসলমানরা ফকিরিগিরি, ভিক্ষাগিরি করার জন্য মাধ্যম বানাচ্ছে। আজকে পাঞ্জাবি মাত্র 5 কোটি, অথচ দেখুন পাঞ্জাবি জাতি প্রধানমন্ত্রী হয়েছেন ভারতবর্ষে। 10 বছর তিনি প্রধানমন্ত্রী ছিলেন, প্রধানমন্ত্রী মনমোহন সিং। যত ভারতবর্ষের বড় বড় সরকারি পদ আছে কোনো পদ এমন নেই, চিফ মিনিস্টার থেকে, রাষ্ট্রপতি থেকে, প্রাইম মিনিস্টার থেকে সমস্ত পদে পাঞ্জাবি অধিষ্ঠিত হয়েছে। মুসলমান 20 কোটি জাতি কোথায় অধিষ্ঠিত হয়েছে? তাদের প্রধানমন্ত্রী হয়ে যাওয়ার পরেও
আপনারা একটা ছবি দেখাতে পারবেন মনমোহন সিং এর, যিনি বিনা পাগড়িতে কোনো জায়গায় গেছেন, কোন জায়গায় বক্তব্য দিয়েছেন? আর আমাদের নেতা মন্ত্রীদের অবস্থা কেমন? আজকে আমাদের যে সীমিত নামধারী মুসলমানরা আমাদের প্রতিনিধিত্ব করে পার্লামেন্টে, তারা কি আদৌ মুসলমান? তারা কলমাটুকু ঠিক করে পড়তে পারে? কলমাটুকু হয়তো দু একজন বাদে বেশিরভাগজন কলমাটুকু পড়তে পারে না। তারা মুসলমান জাতির কি প্রতিনিধিত্ব করবে? তারা ইসলামের কি বা বোঝে? তারা না কোরআন পড়তে পারে, না হাদিস পড়তে পারে, না কোরআন বোঝে, না হাদিস বোঝে, না ইসলাম বোঝে। সাদা লেবাস পরে নিলে আর নামটা আব্দুল জব্বার, আব্দুল সাত্তার হতে মুসলমান হয়ে যায়। এই হচ্ছে আমাদের অবস্থা। 20 কোটি 30 কোটি সংখ্যা হওয়া সত্ত্বেও আমাদের কোনো ভ্যালু নেই। কেন ভ্যালু নেই? আমরা শিক্ষার জগৎ থেকে, নিজেদেরকে চরিত্র জগৎ থেকে, সমস্ত জায়গা থেকে, যখনই আপনি দেখবেন একটা বিধর্মী এলাকাতে যাবেন, দেখবেন পরিষ্কার, দুদিকে পুকুর আছে, পুকুর পরিষ্কার, রাস্তা পরিষ্কার, রাস্তা সুন্দর। যখনই আপনি দেখবেন ভাঙা রাস্তা শুরু হয়েছে, আর বিশেষ করে যখন দেখবেন বাড়ির বাইরে ছেঁড়া ক্যাটা, বাড়ির বাইরে ছেঁড়া ক্যাটা ঝুলছে, আর পুকুরে সব প্লাস্টিক আবর্জনা পড়ে আছে, আর বাড়ির আনাচে কানাচে পানির পিক পড়ে আছে, আপনাকে ধরে ফেলতে হবে মুসলিম এরিয়া শুরু করছে। এবার আমরা রাজধানীতে প্রবেশ করছি। এই শিক্ষাগুলো কারা দেবে? আমরা সন্তানকে শিক্ষা দিয়েছি কখনো যে বাবা যত্র তত্ত্ব থুতু ফেলতে নেই? মানে মানুষের পরিচয়, মানুষ যে আভিজাত্য, তার পরিচয় 3টি জায়গাতে হয়। একটা হচ্ছে তার বৈঠকখানা, একটা হচ্ছে তার বাথরুম, একটা হচ্ছে তার দস্তারখানা। এই 3টে জায়গাতে বোঝা যায় তার যদি পায়খানা পরিষ্কার পরিচ্ছন্ন, ভাঙা হোক, পরিষ্কার পরিচ্ছন্ন পায়খানা যদি আপনি দেখেন কোনো বাড়িতে, জানতে হবে বাড়ির গরিব হলেও এরা জাত ভালো। খাবারে দস্তারখানা বিছিয়ে খাচ্ছে, আল্লাহর নিয়ামতকে নষ্ট করছে না, জানতে হবে জাত ভালো। বৈঠকখানা যারা সুন্দর, যে বৈঠকখানায় ইসলামিক কিতাব আছে, ধর্মীয় কিতাব আছে, ইসলামের ইতিহাস আছে, কোরআন আছে, হাদিস আছে, এইরকম কোরআন হাদিস সন্নিবেশিত যখন একটা বৈঠকখানা কোনো বাড়িতে দেখবে, জানতে হবে এই বাড়ির একটা আভিজাত্য আছে, এরা অভিজাত শ্রেণীর মানুষ। আর যখনই এই 3 বেন বাড়ি হবে, জানতে হবে এই জন্যে যারা খুব জ্ঞানী মানুষ হয় তারা বাথরুমকে সবচেয়ে প্রথম সুন্দর করে। অনেক বাড়িতে আমরা গিয়ে দেখি বাড়ি হচ্ছে ছিটে বেড়া, বাথরুমটা আমরা দেখেছি টাইলস দিয়ে সুন্দর করে করে। অনেক মানুষ বাড়ি করার আগে ভালো করে টাকা ইনভেস্ট করে যে আমার পায়খানা, বাথরুম, গোসলখানা, আমার স্ত্রী, বাচ্চা বাচ্চির আবরুর হেফাজত যাতে তারা বাইরে না গোসল করতে হয়, তাদের লজ্জাস্থান, কোনো গুপ্তাঙ্গ, কোনো শরীরের উত্তেজক অঙ্গ অন্য কোনো পুরুষের চক্ষু গোচর না হয়, তো তারা কি করে বাথরুমটাকে সুন্দর করে আগে সাজায়, যে বাথরুমটা একটা মানুষের ইজ্জতকে ক্যারি করে। এই জায়গাটাকে আগে বজায় রাখতে হয়। যখন কোনো মানুষের মধ্যে দেখবেন এই 3টে জিনিস উন্নত, জানতে হবে যে সে অভিজাত শ্রেণী। আজকে বলুন তো, আমাদের মধ্যে এই গুণগুলো আছে? আমাদের মুখের ভাষা এতটাই বিশ্রী, মুসলিমদের ভাষা, অথচ আমাদের হওয়া উচিত ছিল আমাদের সব থেকে স্ট্যান্ডার্ড ভাষা হবে। মিষ্টি ভাষাতে যা হয়, চিতো ভাষায় সেই কাজ হয়। 3টে ডিম যদি থাকে, 2-3জন খানেওয়ালা যদি থাকে, আর 2 পিস ডিম থাকে, আপনি যদি গপ করে একটা ডিম খেয়ে নেন, তো বাকি 2জন মনে মনে বলবে হারাম করে ডিম খাইলে খাদ্য। আপনি যদি উত্তম চরিত্র দেখাতে গিয়ে আপনি যদি এই 2টো ডিমকে 2জনকে পাস করে দেন, 2জন দোয়া দিতে দিতে আপনাকে হাফ ডিম দেবে, আপনার কিন্তু একটাই ডিম খাওয়া হবে। কিন্তু একটা চরিত্রের দ্বারায়, দোয়ার মাধ্যমে, আর একটা দুশ্চরিত্রের মাধ্যমে, আর বদদোয়ার দ্বারায়, একটা মানুষকে আপনি মিষ্টি ভাষায় যে কথাটা বলবেন, মিষ্টি ভাষা। আজকে আমাদের ভাষা এতটাই তিত হয়ে গেছে, স্বামী স্ত্রী ভাষা সবচেয়ে তিত। অথচ ইসলামী আমরা বুজুর্গদের দেখি তারা শেখান যে কখনো মা বাপকে স্ত্রীর সামনে বকবে না, স্ত্রীকে কখনো মা বাপের সামনে বকবে না, কারণ প্রত্যেকটা মানুষের সম্মান আছে। আমরা মাদ্রাসার শিক্ষক, আমরা বাচ্চা ছেলে ভুল করলে সবার সামনে বকে দিই, জানি ওরা কিছু মনে করবে না। আবার যখন সে একটু বড় হয়, 16-17 বছর বয়স হয়, তখন তারা একটু প্রেস্টিজিয়াস হয়ে যায়, সম্মান তারা শিখে যায়। তাদেরকে আমরা পার্সোনাল করে আলাদা করে ডেকে তাদেরকে আমরা বুঝাই, সবার সামনে আমরা বুঝাই না।
একটা স্বামীর কর্তব্য হচ্ছে স্ত্রীকে তার মা বাপের সামনে সম্মান দেয়। হ্যাঁ, এর বলতে নেই, তোমার মা হয়। একটা স্বামী কর্তব্য তার মা বাপকে স্ত্রীর সামনে ছোট না করা, উভয়কে উভয়ের সামনে সম্মান রাখে। হ্যাঁ, উভয় ভুল হতে পারে, সে ভুলকে আপনি পার্সোনালি তাকে করুন, তাকে দোয়া দিন, স্ত্রীকেও দোয়া দিন, নিজের মা বাপকেও দোয়া দিন। মা বাপ হচ্ছে আপনার পৃথিবীতে আসার মাধ্যম, আর স্ত্রী আপনার জন্য বড় কুরবানি দিয়েছেন। তিনি সর্বস্ব কিছু ত্যাগী হয়ে আপনাকে যে দুমুঠো ভাত পায় বেচারি, তাছাড়া তার কোনো প্রাপ্তি নেই। ওই দুমুঠো ভাতের পরিবর্তে সে আপনার সন্তান ধারণ করে। 10 মাস 10 দিন সে মৃত্যুর সঙ্গে লড়াই করে। বাচ্চা প্রসব করার সময় যে 360টা হাড় ভাঙার যে বেদনা, কষ্ট, সেই কষ্টকে সে সহ্য করে। বাচ্চাটা মৃত্যু পর্যন্ত মা যতদিন বেঁচে রাখেন, এই সন্তানকে মানুষ করার দায়ী দায়িত্ব নেন। আপনি কাজ করেন, আপনার দায়ী দায়িত্ব, আপনার মা বাবার তার দায়িত্ব, আপনার ভাই বোনকে দায়ী দায়িত্ব, আপনার আত্মীয় স্বজন সবার দায়ী দায়িত্ব একজন বেচারি তিনি কি করছেন, পরিচালনা করছেন। আমাদের মনে কি এইটুকু থাকবে না যে এই মেয়ে মানুষটি যে আমার জন্য এত কিছু করে, এত কিছু ত্যাগ দেয়, অথচ সে মেয়ে মানুষ। মেয়ে মানুষ মানেই হচ্ছে কমজোর। তাকে আল্লাহ তার কমজোর করেছে শারীরিকভাবে, মানসিকভাবে, আবার তাকে দয়ালু করেছে আল্লাহ তাআলা, দয়ার সাগর করেছেন। তাকে এত কিছুর পরিবর্তে আমরা স্বামীরা মনে করি দুমুঠো খাইয়ে দিচ্ছি, আমরা তাকে কিনে নিয়েছি। হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এটা আদর্শ ছিল। হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে আছে, কানা ফি মেহনাতি আহলিহি। যদি আমি জানি, আমি কোনো বোকা নই, এই গুটি কয়েকজন শ্রোতা আছে, তারপরে বকবক করে যাচ্ছে। কেন করে যাচ্ছে? এই আশায় করে যাচ্ছে যে কিছু মানুষ সেখানে বসে আছেন, কিছু মানুষ হয়তো ঘর থেকে বসে শুনছেন, আপনাদের মাইক অনেক দূর দূর পর্যন্ত আছে, আমি সব কিছু দেখে এসেছি। এই আশা করে বলছি, যদি দূর দূরান্তে যারা মাইকে শুনছে তাদেরও যদি একটু উপকার হয়ে যায়, যে আমি পাগল নই, বোকা নই, এই কয়েকটা মানুষকে নিয়ে বক্তব্য রাখছি, আমি তাদের দিকে উপকার কথা করে বলছি। যদি আপনাদের কানে অন্তর না সেদ হয়, বিধর্মীদের কানেও যদি সেদ হয় ইসলামের আদর্শ, তারাও যদি কিছু বুঝতে পারে, এটাও আমার আশা আছে অন্তরের কোণে। এই জন্য বকবক করছি, আর কিছুক্ষণ বকবক করবো, তারপর দোয়া করে চলে যাবো এখান থেকে। একটু মন দিয়ে শুনি। আজকে আমরা সন্তানকে মানুষ করতে শিখে না। প্রত্যেকটা বাড়ি থেকে দেখুন মোবাইল, স্ত্রীর হাতে একটা মোবাইল, সন্তানের হাতে একটা মোবাইল, বাপের হাতে একটা মোবাইল, মায়ের হাতে একটা মোবাইল। আমরা কি কোনো ভাবি এই সন্তান আমাদের কোনো কাজে আসবে? এইরকম যদি আমরা ঘরের পরিবেশ রাখি, আল্লাহ নবী শেখাচ্ছেন কিভাবে আপনার ঘরের পরিবেশকে তৈরি করতে। আপনি ঘরে প্রবেশ করলেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। মোবাইল সুন্দর মাধ্যম। এই মোবাইলের মাধ্যমে আপনি আপনার সন্তানকে দিনের শিক্ষা দিতে পারেন। এই মোবাইল আমি বলতে পারবো না, আমার এই পড়াটা যুক্তিহীন হবে যে আপনারা মোবাইল সব ভেঙে ফেলেন। না, মোবাইল রাখুন, মোবাইলের ইউজ করতে শিখুন। সাপও যদি হয়, সে বিষাক্ত যদি হয়, সাপকে যদি মানুষ সঠিকভাবে খেলাতে পারে, সঠিকভাবে ব্যবহার করতে পারে, ওই সাপের বিষ আবার কোটি কোটি টাকার ঔষধ তৈরি করে। সাপেরও কাজ আছে। মোবাইল আল্লাহর একটা নিয়ামত, এর মাধ্যমে আপনি অনেক কিছু তৈরি করতে পারেন। এনভায়রনমেন্ট আর বিয়াতুল ইসলামিয়া, ইসলামিক একটা বাতাবরণ তৈরি করতে পারেন। আপনার বাড়িতে আপনার বাচ্চারা আলিফ বা তাসা শিখবে। আলিফ বা তাসা কবিতা, সুন্দর সুন্দর কবিতা আরবিতে, বাংলাতে, সমস্ত ভাষাতে অ্যাভেলেবেল। আপনার বাড়িতে একটা বক্স রাখুন, পুরো বাড়িতে বক্স রাখুন। সেই বক্সের মাধ্যমে কিছুক্ষণ সময়ের জন্য আপনি কোনো একটা ভালো নাচ চালিয়ে দেন, কোনো একটা ভালো বক্তার বক্তব্য চালিয়ে দেন। আপনার সন্তানকে আলিফ বা তাসা শেখান। শিক্ষার কোনো বয়স নেই। আপনি ভাববেন না 60 বছর হয়ে গেছে আমি সব কিছু শিখে গেছি। আপনি কিচ্ছু শেখেননি। আল্লাহ বলছেন, ওমা উতিতুম মিনাল ইলমি ইল্লা কালিলান। হে মানুষ, তোমাদেরকে সীমিত জ্ঞান দেওয়া হয়েছে। মানুষ যতই মহান হোক, যতই বড় জ্ঞানী হোক, তার জ্ঞান খুবই সীমিত, তার জ্ঞান খুবই তুচ্ছ। তাই জন্য সারা জীবন আব্দুল্লাহ বিন মুবারক রাহমাতুল্লাহি আলাইহি বলেছেন, উতলুবুল ইলমা মিনাল মাহদি ইলাল লাহাদ। তোমরা মায়ের কোল থেকে নিয়ে কবরের গর্তে যাওয়া পর্যন্ত জ্ঞান শিক্ষা অর্জন কর। মোহতারাম বুজুর্গদোস্ত, 60 বছর বয়স হয়ে গেছে, আপনার এখনো হয়তো
আল্লাহ তাআলা আপনাকে অনেক হায়াত এখনো রেখেছেন। আপনি 60 বছর বয়স হয়ে গেছে, কোনো অসুবিধা নেই। 50 বছর হয়ে গেছে, কোনো অসুবিধা নেই। আপনার গ্রামের যিনি ইমাম সাহেব, তাকে আপনি বলুন যে আমি 500 টাকা, 1000 টাকা আমি দেবো। এই যে আজকে আমাদের গ্রামগঞ্জের মধ্যে ফ্রি মক্তব শিক্ষা রাখা হয়েছে, আমার মনে হয় বর্তমান অবস্থার পরিপ্রেক্ষিতে ফ্রি কোনো এডুকেশন হয় না। যদি ইংলিশ মাস্টার সপ্তাহে 2 দিন পড়ান, ওই 1 ঘন্টা করে 50টা ছাত্রকে 1 মিনিট করে সময় দিতে পারেন না একটা ছাত্রকে, তার জন্য যে 500 টাকা নিচ্ছেন। একটা ইমাম সাহেবের কাছে আপনি পৃথিবীর সবথেকে সেরা কিতাব পড়বেন, আপনি একটু তাকে 500 টাকা দিতে আপনার বিবেকে এতটাই পাচ্ছে? আপনি তার কাছে পানি দিন, 500-1000 দিন দিয়ে আপনি 1 বছরের মধ্যে কোরআন পড়া শিখুন, ঘরে কোরআন পড়ুন। বাচ্চাদের সুন্দর সুন্দর ভিডিও এখন পাওয়া যাচ্ছে, বাচ্চাদের কোরআন শেখানো হচ্ছে একদম সুন্দর এনভায়রনমেন্টে, সুন্দর পরিবেশে। আপনারা সে সমস্ত ভিডিওগুলো ঘরে চালান, বাচ্চাদেরকে দেখান, একটা পর্দা করে নিন, প্রজেক্টর করে নিন, ছোট ছোট প্রজেক্টর পাওয়া যায়, সে প্রজেক্টরের মাধ্যমে আপনারা শেখান। আমি একটা উদ্যোগ নিয়েছি যে প্রত্যেকটা মাদ্রাসায় প্রজেক্টরের মাধ্যমে শিক্ষা দেওয়ার ব্যবস্থা তাদেরকে নেওয়ার জন্য, উদ্বুদ্ধ করানোর জন্য একটা কথা মাথায় আসছে। প্রত্যেকটা মাদ্রাসায় আরবি শেখানো হয়। 12 বছর, 13 বছর, 14 বছর, 15 বছর সেটা আরবি শেখে, আরবি কিতাব পড়ে, সমস্ত তাফসীর, ফিকহ, উসুলে ফিকহ, উসুলে তাফসীর, হাদিস, কোরআন সব আরবিতে পড়ে। কিন্তু ওই আলেমদেরকে যদি বলা হয়, ওই বাচ্চাদের বলা হয়, বাবু তুমি আরবিতে কথা বলতে পারবে, তা আরবিতে কথা বলতে পারে না। তার কারণটা কি? তারা সে আরবিয়ান যে পরিবেশটা, আরবিয়ান বাতাবরণটা তারা পায় না। আমরা রাস্তাঘাটে ইংরেজি ভাষা শুনতে পাই, অনেকে ইংরেজি ভাষা বাজারে গিয়ে অনেকটা শিখে যায়। কারণ ভাষা শেখার প্রথম মাধ্যম হচ্ছে ইস্তেমা, শুনতে হয়। বাচ্চারা ভাষা পড়ে কি করে? প্রথম তারা ভাষা শোনে, ভাষা শোনার পরে তারা বলার চেষ্টা করে, বলতে গিয়ে তারা ভাঙা ভাঙা শব্দ বলে, তারপরেই বাচ্চা আস্তে আস্তে বলতে শিখে যায়। আমাদের বাচ্চারাও যাতে করে আরবি ভাষাকে মুখে একদম থ্রুলি প্রোনাউন্স, আপনার ফ্লুয়েন্সির সাথে বিতালাকা বলতে পারে, সেই জন্য আমাদের কি করণীয়, কি বর্জনীয়, এই বিষয়ে আমাদেরকে ভাববার দরকার আছে। বর্তমান মাদ্রাসার সিলেবাসের মধ্যে অনেক কিছু কিতাবের পরিবর্তন সাধন করার দরকার আছে। নচেত কি হবে, যুগোপযোগী যে শিক্ষা আছে বর্তমান চলছে সারা বিশ্বে, সেগুলোকে আমাদেরকে অ্যাডপ্ট করতে হবে আর বাকিগুলোকে বর্জন করতে হবে। মোহতারাম বুজুর্গগ্রস্ত, এই সমস্ত অধঃপতনের কারণগুলি আমাদেরকে প্রত্যেকে অনুভব করতে হবে। আসুন আমরা আমাদের বাচ্চাদেরকে শিক্ষা দিই, তাদেরকে স্কুলমুখী করি, তাদেরকে মাদ্রাসামুখী করি। আপনার বাচ্চা যেই স্কুলে পড়ুক না কেন, আপনার বাচ্চাকে সকাল টাইম করে 1-2 ঘন্টার জন্য আপনার গ্রামের এই সমস্ত মাদ্রাসাগুলোতে আপনারা বাচ্চাদের পাঠান। আপনার বাচ্চারা কচি কচি মুখে যখন ছোট্ট ছোট্ট হাদিস শিখবে, ইন্নাল জান্নাতা তাহতা আকদামিল উম্মাহাত, জান্নাত হচ্ছে মায়ের 2 পায়ের নিচে। আপনার বাচ্চা মৃত্যু পর্যন্ত আপনাকে কোনো অপমান করার সাহস পাবে না। আপনার বাচ্চা ছোট্ট ছোট্ট হাদিস শিখবে, ছোট্ট ছোট্ট কোরআনের আয়াত শিখবে, তারা তাদের জীবনে যতদিন তাদের মৃত্যু থাক আসবে না, মৃত্যু পর্যন্ত তারা এই সমস্ত কথাগুলো অন্তরে গেঁথে রাখবে। আপনার সংসার, আপনার জীবন, দুনিয়া আখিরাতের জীবনকে আল্লাহ তাআলা অনেক উন্নত করবেন। আর তা যদি না করি, এখনো যদি আমরা ঘুরে না দাঁড়াই, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে বাণীটা তিনি বলেছেন যে তোমাদের উপর সবাই হামলে পড়বে, হামলে সারা বিশ্ব পড়ছে। আমরা মনে করছি একদিকে হচ্ছে আমরা সেফ আছি, সর্বক্ষেত্রে আপনারা দেখতে পাচ্ছেন কোথায় কত রকম ঘটনা, উচ্ছৃঙ্খল ঘটনা ঘটছে, কিভাবে মুসলিমদের উপরে দমন পীড়ন চলছে। এখনো যদি আমরা ওই শুধু দুটো খাবার পিছনটা দেখুন, একটু ভালো করে বুঝবেন, দুটো খাওয়া কি কুকুরে পায় না? কুকুরও তো খায়, বিড়াল খায়, সাপ খায়, সমস্ত প্রাণী খায়। আচ্ছা শুধু খায়, কুকুররা খায়, সমস্ত প্রাণী খায়, তাদের যৌন চাহিদা তারাও তো মিটিয়ে নেয়। আল্লাহ তাদেরও যৌন চাহিদা মেটাবার ব্যবস্থা রেখেছেন। তাদের কি মনুষ্যত্ব এইটুকুনি? আমাদেরকে আল্লাহ তাআলা শুধু এই জন্যই পাঠিয়েছেন, সকাল হবে ইনকাম করতে বার হয়ে যাব,
ইনকাম করে রাত্রে ঘরে ঢুকবো, ঢুকে গপ গপ করে খেয়ে নেবো, নিয়ে শুয়ে পড়বো। শুয়ে পড়লাম, আবার সকালে তার পরের দিন হলো আবার। আল্লাহ তাআলা আমাদের পেট কতখানি করেছেন যে আমাদেরকে শুধু খাবার কথাই ভাবতে হয়। হযরত আলী বলেছেন, খায়রুল লুকাম মা ইউকিমনা বিহি সুলবাহু, সবচেয়ে উত্তম লোকমা হচ্ছে সে লোকমা যার দ্বারা মানুষ নিজের কোমরকে সোজা রাখতে পারে, নিজের কোমরকে সোজা রাখতে পারে। ফার্সিতে বলা হয় খুরদান বারায় জিস্তান, নাকে জিস্তান বারায় খুরদান। খাবার তাগিদে আমরা বাঁচি না, বাঁচার তাগিদে আমরা খাই। আল্লাহ তাআলা এই জন্য খাবার তাগিদে যাতে খাবো, খাবার আল্লাহ তাআলা এই জন্য দিয়েছেন যাতে করে খেয়ে আমরা বেঁচে থাকতে পারি। খাবার তাগিদে বাঁচা নয়, বাঁচার তাগিদে খেতে হয়। কিন্তু আমরা এখন নিয়ম করেছি, শয়তান আমাদের শিখিয়ে দিয়েছে আমরা খাবার তাগিদে বাঁচি। যেখানে যা কিছু হবে খাবার হতে হবে। অনেক জায়গায় জলসা হবে না যদি সেখানে কোনো তাবারুকের ব্যবস্থা না থাকে। বিধর্মীদের সভা হচ্ছে এখন, খাওয়ার কোনো ব্যাপার নেই, কোনো ঝগড়া নেই, কোনো ব্যাপার নেই, যে যা গেল সুন্দর চলে আসে। সেই জন্য বহু জায়গাতে খাবার রাখা হয়, বহু জায়গাতে খাবারকে স্টপ করে দেওয়া হয়েছে যাতে মানুষ নিজের কোরবানি নিয়ে জান মালের কোরবানি দিয়ে আসে। জান মালে যখন কোরবানি দিয়ে আসবে সে কথা মহব্বতের সঙ্গে শুনবে আর সে মহব্বতের সঙ্গে কথা নিয়ে যাবে। আর যেখানে যেখানে খাবারের ব্যবস্থা হয়, কিছু জায়গায় আল্লাহর বান্দা ভালো হয় তারা রয়ে যায়, কিছু জায়গায় মানুষ চলে যায়। মোহতারাম বুজুর্গস্ত, প্রত্যেকটা জলসাতে আপনি আসবেন, আগামীতে আপনার চেষ্টা করবেন খুব বেশি বেশি 10টা থেকে 11টা মতো জলসা শেষ করেন। কারণ মানুষের মধ্যে সেই ধৈর্য নেই, আস্তে আস্তে মানুষ কমজোর হচ্ছে। মানুষের সেই শোনার সেই ধৈর্য, মানুষের সবচেয়ে বড়, মানুষের মধ্যে বড় গুণ হচ্ছে সবর। সে সবর এখন মানুষের মধ্যে নেই। এই জন্য মানুষকে যদি হেদায়েতের পথে আনতে চান, নিয়ত দিয়ে খারিজ করতে হবে আর 10টার মধ্যে প্রোগ্রাম শেষ করতে হবে। তার জন্য দরকার হয় মাগরিবের পর থেকে প্রোগ্রাম শুরু করুন। কারণ 12টা যখন বেজে যায়, ঘড়িও কাঁটার দুদিকে জড়ো হয়ে যায়, মানুষের মনও জড়ো হয়ে যায়। আল্লাহ তাআলা এই সমস্ত কথার উপর আমাদেরকে আমল করার তৌফিক দান করুন। আসুন